আপনি কি জানেন জেলিফিশ, হাঙ্গর, টাইগার ফিশদের মতো নানান রকম মাছ দেখতে আমাদের বিদেশে যেতে হবে না, বাংলাদেশে আপনি এসব দেখতে পাবেন। আসসালামু আলাইকুম। আজ আপনাদের দেখাবো আমি একটি জায়গা যেখানে আপনি হাঙ্গর, কচ্ছপ, জেলিফিশ থেকে শুরু করে হরেক রকম মৎস্য প্রজাতি দেখতে পাবেন, আর সেই সাথে 3D মুভি আর বিয়ার গেম খেলতে পারবেন। মূলত এই জায়গার নাম রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড। এটি কক্সবাজারে অবস্থিত। এখানে আসতে হলে আপনাকে কক্সবাজার কলাতলি থেকে টমটম নিয়ে ফিশ ওয়ার্ল্ড বললে নামিয়ে দিবে। কক্সবাজার কীভাবে আসবেন, কোথায় থাকবেন এবং ভালো মানের রেস্তোরাঁর তথ্য এই ভিডিও কমেন্ট বক্সে আমি দিয়ে দিব, চাইলে দেখে আসতে পারেন। ফিশ ওয়ার্ল্ডে আসতে হলে টমটম ভাড়া জনপ্রতি 10 টাকা নেবে আর টিকিট মূল্য জনপ্রতি 300 টাকা। তবে আপনি টমটমওয়ালাদের কাছ থেকেও টিকিট পেয়ে যাবেন, দরাদরি করে অনেক টাকা বাঁচাতে পারবেন, যেটা মূলত আমরা করেছি। এদের কাছ থেকে টিকিট কিনলে আপনার সেটার জন্য কোনো প্রকারের সমস্যার সম্মুখীন হতে হবে না। এই অ্যাকোরিয়ামে প্রবেশ করার জন্য তারা তাদের সিকিউরিটি পারপাসের জন্য আপনাদের ছবি তুলে রাখবেন। আচ্ছা, এবার একটু ভিতরে ঢোকা যাক। ভিতরে ঢুকতে আপনার চোখে পড়বে লাইটিন, পিয়ান হামাস ও শাপলা ভাতা দিয়ে বানানো সরঞ্জাম। আমার পিছনে যা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মূলত ম্যাকন জায়ান্ট ক্যাটাগরি ফিশ, যেটা হচ্ছে পৃথিবীর স্বাদু পানির সবচেয়ে বড় মাছ, যে দেখেন। আর এই পিছনে যে বড়টা দেখতে পাচ্ছেন সেটা মূলত হচ্ছে সর্বোচ্চ 300 কেজি পর্যন্ত হয়। বুঝেন, আসলে এই জিনিসটা আপনি হয়তো বা ক্যামেরায় বুঝতে পারছেন না, তবে যদি সামনে এসে দেখেন জিনিসটা খুবই উপভোগ করতে পারবেন। মাছগুলি আসলে অনেক অনেক বড়। আর আপনি যদি মাছকে খাবার খাওয়াতে চান তাহলে ওদের কাছ থেকে আপনি যে খাবারগুলো কিনে নিতে পারবেন, প্রতি বোতল 30 টাকা পড়বে। এটির মাধ্যমে আমরা আসলে বুঝতে পারি এই যে নদীর পথ ধরে যে বন জঙ্গলের পশু পাখির যে বসবাস। এখানে দেখতে পাচ্ছি আমরা কয়েকটা হরিণ, আর এখানে হচ্ছে পাখির কি বলে নেট। দেন এটা মানে নদী বুঝাইছে, যেটা হচ্ছে নদীর পথ দিয়ে পানি বয়ে যাচ্ছে। আর এদিকে হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার আর কুমির। অ্যাকোরিয়ামটি গুহার মতো বানানো হয়েছে, দুই সাইডে নানান রকম মাছ দিয়ে সাজানো আছে। চলেন কথা না বলে মাছগুলোর ভিউ উপভোগ করি। পিছনে যা দেখতে পাচ্ছেন সেই মাছগুলো আসলে হচ্ছে গোল্ডফিশ। আসলে গোল্ডফিশ আমার ব্যক্তিগতভাবে অনেক পছন্দ, কারণ এগুলো দেখতে খুবই খুবই সুন্দর, সোনারি কালার, অনেকটা সিলভার কালার। হ্যাঁ, জিনিসটা আসলে দেখতে খুবই সুন্দর লাগে। এই যে দেখেন, এটা বিশাল অ্যাকোরিয়াম। এখানে যত বড় বড় মাছ আছে সবগুলোই আসলে একসাথেই মানে কি বলে যৌথভাবে এখানে রাখা হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কি বলে কচ্ছপ। আর এগুলো আমার পিছনে নাম না জানা অনেক বড় বড় মাছ, যেগুলো আসলে নাম আমি জানি না। আসলে এখানে না আসলে আমি জানতাম না যে পৃথিবীতে এত সুন্দর সুন্দর মাছ আছে। আমি মনে করি অন্তত মাছদের সম্পর্কে জানার জন্য হইলেও অন্তত এখানে আসা উচিত আমাদের। আমি এখন বর্তমানে মাছের যে টানেলটা আছে সেখানে বুঝতে পারছি। এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন, এই যে এটা হচ্ছে আসলে মূলত একটা হাঙ্গর। এখানে প্রায় 2টা হাঙ্গর আছে মেবি, আমি একটা দেখেছি, আরেকটা বুঝতে পারছি না। এটা বাদে আমার পিছনে অনেক বড় মাছ পেয়ে যাবেন।
এই যে গুহার মতো এই যে প্লেসটা আছে, এটা আসলে মূলত হচ্ছে কচ্ছপদের। এখানে আপনি বিভিন্ন রকমের কচ্ছপ দেখবেন। এটা হচ্ছে লুকার কচ্ছপ, দেখেন মনে হচ্ছে ঘুমাচ্ছে। আর হ্যাঁ, এখানে আপনি ফিশ ফুড থেরাপি পেয়ে যাবেন, যেখানে ছোটো ছোটো মাছের বাটিতে আপনার পা রাখবেন এবং মাছগুলো আপনাকে কামড় দিবে, আর যেটা আসলে অনেক আরামদায়ক এবং রোমাঞ্চকর। এই ফিশ ফুড থেরাপির মূল্য 100 টাকা। আর পাশে আছে 3D মুভি, যেখানে 50 টাকা টিকিট কেটে আপনি সমুদ্রের 3D মুভি দেখতে পাবেন। যাক, মুভি দেখে আমার ভালো লাগলো, কিন্তু আমি এটা কাউকে প্রেফার করব না। অন্য পাশে শিক্ষামূলক কিছু পোস্টার আর্ট দেখতে পাবেন এবং সাথে জেলিফিশও দেখতে পাবেন। উপরে উঠলেই আপনি দেখতে পাবেন একটি শপ, যেখানে কেনাকাটা করতে পারবেন আপনি। এই জায়গায় সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস যেটা আমার খুবই ভালো লেগেছে, সেটা হচ্ছে বাদশা রিয়েলিটি গেম, যেখানে কার ড্রাইভিং, মিরর রুম, বক্সিং ইত্যাদি আপনি পেয়ে যাবেন। এটা হচ্ছে মূলত একটা গেমিং জোন, এখানে আপনি চাইলে বিভিন্ন গেম খেলতে পারবেন, যেমন ধরেন ফাইটিং, এদিকে হচ্ছে আপনার কার রাইড, আর এটা হচ্ছে গান ফাইট, এইসব গেম আর কি। আর এগুলো হচ্ছে বাচ্চাদের। আমি এখন বক্সিংটা ট্রাই করবো, দেখি পারি কিনা। এই বক্সিংটা ভার্চুয়াল হলেও আমার খুবই গাম বের হয়ে গেছিল। যাক, এই গেমে আমি জিততে পারলাম না, তবে আমার শরীর একটা ভাব আসছে। আমি এই ভিডিওতে ফিশ ওয়ার্ল্ডের বিস্তারিত তুলে ধরার চেষ্টা করেছি। যদি আপনারা এই ফিশ ওয়ার্ল্ডের সম্পর্কে যদি কিছু জানতে চান, তাহলে আমাকে কমেন্ট বক্সে জানান। আমি মনে করি এটা বাচ্চাদের জন্য গুরুত্বপূর্ণ এবং শিক্ষণীয় একটা প্লেস। যদি এই ভিডিও আপনাদের ভালো লাগে, অবশ্যই একটা লাইক দিবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত। সো দেখা হবে নতুন কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।